আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওটা শুরু করছি এই সকাল 9টা থেকে। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে আবার ঘুমিয়েছি। ঘুমিয়ে একটু দেরি করে উঠলাম, বেলা করে। তার মাঝে ঝড় বৃষ্টি অনেক কিছু হয়ে গেছে, আমি কিচ্ছু টের পাইনি। ঘুম থেকে উঠে সব কিছু দেখছি। আর ঘুম ভাঙলো কিসের আওয়াজে জানো? দরজাটা খোলা আছে, বাইরে বাচ্চাদের আওয়াজে ঘুম ভাঙলো। ওরা না চেঁচাচ্ছে, আম 30 টাকা কেজি, আম 20 টাকা কেজি, কাঁচা আম 20 টাকা, পাকা আম 30 টাকা, এরকম করে। ঝড়ে আম কুড়িয়েছে ওরা, নিয়ে প্যাকেটে করে রাস্তার ধারে এসে বসেছে অনেকগুলো বাচ্চা। ওরাই ওরকম ভাবে চেঁচাচ্ছে। তো ওরা আওয়াজে আমার ঘুমটা ভাঙলো। নিয়ে বাইরে গিয়ে দেখছি, হ্যাঁ, ওরা ওরকম ভাবে আম বিক্রি করছে। একটা মজার ব্যাপার, ভালোও লাগে ওদের দেখলে। তো আজকে সকালটা বেশ ভালোভাবে শুরু হলো। তো আমার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি ভালো লাগবে। আমি মোটামুটি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, টুকিটাকি যেগুলো হাতে থাকে সকালবেলা। তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখি কি করা যায়। তারপরে আবার নেই কারেন্ট, আর আমাদের মধ্যে ট্যাঙ্কিতে জল তোলেছিল না, দেখছি যে শেষ, জল নেই। তো উপরে যে জল আছে সেই সমস্ত কিছু দিয়েই আর কি মুখ ধোয়া টোয়াগুলো সারলাম। এখন দেখি রান্নাবান্নার কি ব্যবস্থা। রান্নাবান্না করতেও তো জল লাগে, কি করছে কে জানে নিচে। আমি ভাবলাম উপরে একটু ডিম সিদ্ধ চাপিয়ে দিই, তো দেখছি যে কারেন্ট না আছে জল। ফ্রেশ হয়ে এসে এখানেই বসে আছে অনেকক্ষণ থেকে, একটু কাজ করছিলাম হাতে। আর আমাদের এখানে যে ডাইনিং টেবিলটা ছিল সেটাকে তো খোলা হয়েছে, খুলে অন্য জায়গায় রাখা আছে। তো ভাবছি যে এখানে আর সেট করবো না, দাঁড়াও দেখায়। এই দেখো, পুরো এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে আছে, বেশ ভালো লাগছে। যত জিনিস রাখা হবে তত নোংরা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো ভাবলাম এটা সেট করবো না, আমাদের যেহেতু কোনো কাজেই লাগে না, আমরা যেহেতু ডাইনিং টেবিলে খাই না, সেই জন্য ওরকম থাকবে। যখন লাগবে কাজে তখন আবার সেট করে নিলেই হবে। তো এরকম খালি থাকবে এখন। এরকমই থাক, তো সেটাই আর কি। আর ওই যে বাইরে আম বিক্রি করছে, চলো দেখায় আমাদের কোথায় বাচ্চাগুলো। দেখো অনেক আম ছিল, বিক্রি হয়েও গেছে। আর ওই যে 3 টুকরা মতো আছে ওখানে, 3টে প্যাকেট। এইসব বাচ্চাগুলো সব সকালে দেখে শুরু করেছে, দেখতে ভালো লাগে বেশ। শোনা, এই যে একটা চামচ না, ওখানে আয় এখানে আয়। ধূপ এরকম উপরে চলে এসেছি। আর উপরে এসে যে একটা আমার কৌটার সিঁদুর ঢালতে হবে, তো সেটাই দেখছি কোন সিঁদুরটা ঢালা যায়। আর দেখো আমি কিন্তু কোনো হাই সিঁদুর ব্যবহার কোনো দিনই করি না, জাস্ট নর্মাল সিঁদুরই আমি ব্যবহার করি। কারণ আমি কেয়া সেটা সিঁদুর একবার নিয়ে আমি দেখেছি কেমন যেন আমার বালি লেগেছে, আমি ব্যবহার করতে পারিনি। তো সেই জন্য সে ধরাই রয়েছে এখনও সেই সিঁদুরের কৌটা। সেই জন্য নর্মালি দেখি যে
মা বৌদি যেগুলো ব্যবহার করে আমিও না হয় সেগুলো ব্যবহার করি, কারণ মা তো এত বছর ধরে ব্যবহার করে আসছে। তাই তার মধ্যে থেকে, কারণ কি বলতো, স্বাদের অনুষ্ঠানে অনেক সিঁদুর পাওয়া যায়, যেটা ঢেলেছিলাম না ওটা অতটা ভালো ছিল না, তো ভাবলাম এর মধ্যে থেকে একটা না হয় নিয়ে নিই। এই যে এইটা মনে হচ্ছে ভালো হবে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কালারটা খুব সুন্দর। অনেকদিন হয়ে গেলে চুলে তেল দিইনি, তো আজকে ভাবলাম যে একটু চুলে তেল দিই, এর মধ্যে তো যাওয়ার কোথাও নেই, যদিও থাকে তো টুকিটাকি বাজার টাজারে এদিক সেদিক, তো ওতে আর চুলে তেল দেওয়া অবস্থায় চুলগুলোতে কিছু দিতেও হবে। মাঝে একটু ট্রিটমেন্ট করলাম, দেখলে ঘরোয়া ট্রিটমেন্ট, সপ্তাহে একদিন করে ট্রিটমেন্ট করতে হবে চুলগুলো ঠিকঠাক রাখতে গেলে। আজ অনেকদিন পর একটু তেল দিতে ইচ্ছা করলো, তো ভাবলাম একটু তেল দিই, দেখি। তেল তো সেরকম ভাবে দেওয়া হয় না, অর্পণ শুধু একটু দেয়। এরপর আমি স্নান করব, স্নান টান করে এসে একবারে বিছানায় বসবো। কালকে রাত্রেবেলা আর ভিডিওটা আমি এডিট করে রাখতে পারিনি বলে রাখিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কালকে অনেক তাড়াতাড়ি, 10টা সাড়ে 10টার মধ্যে একদম শুয়ে পড়েছি কালকে। আর আজকে উঠলাম তো শুনলেই, ভোরবেলা উঠেছিলাম, অনেকক্ষণ জেগেছিলাম। তারপর অর্পণ বললো এখন জেগে থেকে কি করবে, আমি ভাবলাম যে না, ঘরের যে সমস্ত টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেরে ফেলি। তখন বললো না, ওসব সব পরে করো, তুমি এখন ঘুমাও। তো ঘুম থেকে উঠতে উঠতে তো 8:30 বাজিয়ে দিয়েছি। বাড়িটারি পুরো খালি খালি লাগছে, উপরটা পুরো জমজমাট হয়েছিল, কেউ নেই। আর ভাবলেও কেমন লাগে যে আমি বাড়ি যাব, ওইটা ভেবেই যেন কেমন লাগে। অর্পণ তো উপরে পুরো একা হয়ে যাবে, ও আমাকে বারবার করে বললো যাও ঘুরে এসো 2 দিনের জন্য। আমি বললাম আমি 2 দিনের জন্য যাব না, গেলে অনেক দিনের জন্য যাব, 1-1.5 মাস, আর যদি না যায় আর যদি যেতে বলো তো আমি 2 দিনের জন্য যাব না। ও বললো তাহলে আর যেতে হবে না তোমার এখন, একবারে এমনিতে তো সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা যখন হবে চলে যাও, শেষের দিকে তুমি ওখানেই থেকো। আর ওর কথা ভেবেও আমার খারাপ লাগছে যে বাড়িতে পুরো খালি একা, ধরো উপরটাও, ও বাড়ি এসে ওরও মন ঠিকবে না, ওরও ভালো লাগবে না। সাদা হওয়ার পর থেকে কেমন যেন ল্যাদখর মতো হয়ে গেছে, যেন মনে হচ্ছে যেখানে বসছি সেখানেই বসে থাকি, যেখানে শুচ্ছি সেখানেই শুয়ে থাকি, এরকম মনে হচ্ছে। শরীরটাও কেমন ভারী ভারী লাগছে। তো দেখো স্নান টান হয়ে গেছে, আর এই যে আমি এখন বসেছি পুরো একদম, কখন উঠবো তার কোনো ঠিক নেই। বিকালবেলা তোমাদের সামনে আবার আসলাম, একটু চা করছি আমি আর অর্পণ, দুজন মিলে একটু চা খাবো। কিছু একটা খেতে ইচ্ছা করছে, কি খাবো বুঝে উঠতে পারছি না। তারপরে মনে হলো একটু চাই করি, কারণ অর্পণের সাংঘাতিক পরিমাণে ঠান্ডা লেগেছে, একটু জ্বরও এসেছে, তো সেইভাবে ভাবলাম যে আমিও একটু চা খাই। একটু খেতে ইচ্ছা করছে, আদা আর গোলমরিচ দিয়ে একটু চা বানালাম। চা বানালাম, ওর ঠান্ডা লেগেছে তো সেই কারণে, আমি ঠিকই আছি, ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে এই ঠান্ডা গরমে। আমি সেটাই বলছি, সারাদিন গরম, তারপরে রাত্রেবেলা এসে এসির মধ্যে থাকা, ওই করেই ঠান্ডাটা লেগেছে ওর। এই দেখো এত বড় বড় কাপ, পুরো তো ভর্তি করে নেওয়া যায় না, একটু কম কম করে নেওয়া হয়েছে। চা হয়ে গেছে লিকার, আদা গোলমরিচ আর তার মিষ্টি দিয়ে। এই টাইপডটা ওর যা হয়ে গেছে বুঝলো। এই যে আমার বর এখন চলে যাচ্ছেন, মানে বেরিয়ে গেল সন্ধ্যাবেলা, বাজারে গেল। আর এই দেখো লিচু নিয়ে এসে দিল আমাকে, আর লিচুগুলো খেতে কিন্তু খুব সুন্দর, কারণ এগুলো হচ্ছে বোম্বাই লিচু, শ্বাস বেশি হয়, আটি ছোট ছোট হয়। তো এতগুলো লিচু ও নাকি ও খাবে না, ওর ঠান্ডা লেগেছে,
প্লাস একটু জ্বর জ্বর এসেছে, এটা কেমন যেন হয়ে গেছে, তো সেই জন্য ও আর খাবে না। আমাকে এতগুলো লিচু তো খাওয়া যাবে না, কারণ লিচু বেশি খাওয়া যায় না, খেলে আবার গন্ডগোল হয়, পেটের গন্ডগোল হয়ে যায়। এই মানে কবে থেকে ভাবছিলাম যে দেশি, এতদিন ধরে দেশি লিচু ছিল, ওই লিচুগুলো কি বলতো সেই একটু টক টক থাকে, আর এইগুলো হচ্ছে মিষ্টি হয়, প্লাস হচ্ছে শ্বাসটাও বেশি হয়। এই লিচুই ভাবছিলাম যে এই লিচু কবে উঠবে কবে উঠবে। তো এই দেখো ফাইনালি উঠে গেছে। অর্পণ আজকেই বলছিল এই যা লিচু আনতে ভুলে গেছে, এটা মনে হয় বাবা নিয়ে এসেছে, তো আবার অর্পণা দিয়ে পাঠিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগে এই সবগুলো খেতে। তাছাড়া এই যে মিষ্টিও এনেছিল, কালো জাম। কালো জাম না সেদিন আমাদের এখানে একটা দোকান থেকে নিয়ে এসেছে, আমার এত ভালো লেগেছে। উপরের যে কালো প্রলেপটা ওটা একটু কড়া করে ভাজা ছিল, খুব ভালো লাগছিল খেতে। সেদিন নিয়ে এসেছিল একদম টাটকা। তারপরে কালকে বিকালে যে আমার কি হারে ওই মিষ্টি খেতে ইচ্ছা করছিল সে কি বলবো। তারপরে কাকু যখন আসলো, কাকু ওই রাত্রেবেলা ওই দোকানে ওই মিষ্টি আর ছিল না, যা 2-3টে পেয়েছে সেগুলোই নিয়ে এসে দিয়েছে। তারপরে খেয়ে যেন একটু সেই শান্তি। এরকম অবস্থা মাঝে মাঝে খাবার দাবারে এরকম এমন হয় না যে এখনই পেলে যেন এখনই খেতাম। আজকে একটা রিল দেখতে দেখতে ওরকম হচ্ছিল। আমি অর্পণকে বলছি অনেকদিন বাইরের খাবার তো সেরকম খাওয়া হয় না, এই যে সেদিন রোল খেলাম, এগ রোল খেলাম বৌদিরা আসলে, তাই সেদিন নেই কালকেই তো মনে হয়, কাল না পরশু দিন। তো সেটাই আমি বলছি যে বাড়িতে বানিয়ে খেলে ভালো হতো, তো খেতে ইচ্ছা করলো সেদিন, সাথে সাথে নিয়ে আসতে বললাম, নিয়ে আসলো। আর ওরকম যে কোনো খাবার হঠাৎ হঠাৎ করে মনে হয় যে এখনই পেলে এখনই বেশ খেতাম এরকম। তো দেখো দেখতে দেখতে রাত কিন্তু অনেক হয়ে গেল। আজকে আর আমার নিচে যাওয়া হয়নি, নিচে আর যেতে মানে যাইনি ইচ্ছা করে, ভাবলাম যে থাকি উপরটা একটু রেস্ট নিই, তো সেই কারণে আর কি যাইনি। আর সবাই আমাকে একই কথা বারবার করে বলে যে সিঁড়িতে বেশি ওঠানামা করবে না, ওঠানামা করবে না। তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি ভাবলাম ঠিক আছে, না হয় দিনে আর একবার করে যাব, সকালটা যাব, এরকম ভাবলাম। তো কি বলতো ভালো লাগে না, আজকে ঘরে অর্পণ ছিল তাই আমিও উপরে মানে থেকে গেছি। আর ও যখন না থাকে, ও যখন বাজারে যায়, ও বাজারে বেরোলো তখন দেখলে আবার চলে এসেছিল, শরীরটা ভালো নেই তো, তো ওই আর কি। তো ও যেহেতু উপরে আছে তো সেই কারণে না আমারও আর নিচে যাওয়া হয়নি। আর উপরে যখন আমি একা থাকি না তখন আর ভালো লাগে না, মনে হয় নিচে গিয়ে একটু গল্প করি, সে যতবারই আমার আপ ডাউন হোক না কেন। তো যাই হোক আজকে আর ওই কারণে যাওয়া হয়নি নিচে। আর এখন আমি তোমাদের সামনে আসলাম অনেকটাই রাত্রেবেলা, তাও রাত এখন বাজে হচ্ছে 10টা, প্রায় 10টা, 10:45 মতো বাজে আর কি। তো এই এখন আবার আসলাম, তার কারণ হচ্ছে দেখো বিয়ে সরি সাধে তো অনেকে অনেক রকম গিফট দিয়েছে, কিন্তু আমি হচ্ছে বেশ কিছু সোনার গহনা পেয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করার সময় যে সোনা গহনা দিয়েছে, সেটা কি দিয়েছে সেটা দেখানোর জন্য আর কি আসলাম। তোমরা অনেকে বলেছো যে দীপা আশীর্বাদে কি পেলে, মানে যখন আমাকে আশীর্বাদ করে ওই সাধের সময়, তো সেই সময় আর কি যে কি পেলে কি সেই সমস্ত কিছু দেখাবে। তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে তাই দেখাই। আমার শাশুড়ি মা আমাকে কি গিফট দিয়েছে, মানে কি উপহার দিয়েছে, তো চলো হ্যাঁ সেটাই দেখায়। এই দেখো আমাকে খুব সুন্দর এক জোড়া কানের, সোনার কানের আমাকে উপহার দিয়েছে, খুবই সুন্দর। তো এটা আমি পরেছিলাম সাধের পরের দিন সকালবেলা, যে আমাদের যে নিয়মটা আছে দেখলে না, খই মুরগি তারপরে পান সুপারি এই সমস্ত কিছু সবার কোছে দেওয়া, তো সেই সময় কিন্তু আমি এই কানেরগুলো পরেছিলাম। ভাবলাম যে না আগের দিন তো পরা হয়নি, তো ওই সময় পরি। তো চলো হ্যাঁ দেখায় কানেরটা ঠিক কেমন, বেশ পছন্দ হয়েছে কানেরটা। কি করে দেখাবো কি করে দেখাবো, এই দেখো কতটা কি বুঝতে পারছো জানি না, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি আমি।
তো খুব সুন্দর এক জোড়া কানের আমাকে শাশুড়ি মা আমাকে উপহার দিয়েছে। তো অর্পণ আমাকে দিয়েছে, ওই বাড়ি থেকে দিয়েছে। আমি সব কিছু একে একে দেখাবো। তো প্রথম আমি এটা দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমার তো বেশ ভালো লেগেছে, কানের পরেও খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে কানের পরেও। তো চলো, হ্যাঁ তোমাদেরকে একটু দেখায়। এই দেখো একজোড়া কানের, এটা হচ্ছে ময়ূর প্যাটার্নে আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে কানের দুলটা। তোমাদের কেমন লাগলো জানিও। এবার ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে? কানে পরেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম গিফটটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি অপেক্ষায় থাকলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর জানো তোমাদের এই কানে দেখাতে দেখাতে আমি ওদিকে কি করছি চলো একটু দেখিয়ে আসি, বাইরে আমি কি কাজ করছি। শাশুড়িমা ভাত রান্না করে ভাত দিয়ে গেছে এই যে, আর তার সাথে হচ্ছে দুধ দিয়ে গেছে। এই দেখো দুধ। ও আমি রান্না করছি একটু আলু ভাজা আর একটু ডিমের অমলেট করবো ভাবছি। আসলে কি হয়েছে বলো তো, শাশুড়িমা যখন জিজ্ঞেস করে কি খাবে, আমি তখন মনে হলো দুধ ভাত খেয়ে নিলেই হবে। তারপরে না আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তারপরে ভাবলাম আবার নিচে বলবো, তার থেকে বাবু উপরে তো আলু টালু সব কিছু রয়েছে, তো না হয় একটু ভেজেই যাবো। দুধ ভাত এত কমো না, তো একটু অর্পণের কাছে জিজ্ঞেস করলাম কি খাবে, ওর কোনো ব্যাপার না, ও দুধ ভাত ততটা খেতে চায় না, তবে আমার জন্য খাচ্ছে, যদি আমাকে যাতে কোনো কিছু না করতে হয় সেই জন্য। আমি বললাম আমারই খেতে ইচ্ছা করছে না এখন দুধ ভাত মিষ্টি মিষ্টি, কারণ সন্ধ্যা থেকে আজকে মিষ্টি জাতীয় জিনিসই খেয়ে আছে, লিচু খেয়েছিলাম, মিষ্টি খেয়েছি, সমস্ত কিছু খেয়েছি, তো সেই জন্য আর তারপরে চায়ের সাথে বিস্কিট খেয়েছি, ওই জন্য আর ইচ্ছা করছিল না। তো এই যে একটু আলু ভেজে নিলাম, এবার ডিমের অমলেট করবো একটু, ব্যাস। হয়ে তো গেল আলু ভাজাটা। রাত্রে খাওয়া তো এই দিয়ে হয়ে যাবে, ডিমের অমলেট আর আলু ভাজা দিয়ে হয়ে যাবে, আর গরম ভাত, ব্যাস। আবার কি চাই বলো, কোনোদিন আলু সেদ্ধ দেয়, প্রতিদিন এখন নষ্ট হচ্ছে জানো খাবার দাবার, সেই জন্য আমি বারণ করলাম আলু সেদ্ধ দিতে, কারণ ডিম দিয়ে দুধ দিয়ে হয়ে যাবে, তো দুধটা খেতে ইচ্ছা করছে না, যদি খাই তো এমনি খেয়ে নেবো।